অশোকা অষ্টমী তিথিতে পুণ্যস্নান অত্যন্ত মঙ্গলদায়ক। পরিবারের সকলের সুখ শান্তির জন্য এই বিশেষ দিনে গঙ্গা স্নান করেন ভক্তরা। মঙ্গলবার এই পুণ্য তিথিতে টাউন প্রতাপগড় স্থিত হাওড়া নদীতে পুণ্য স্নান করেন ভক্তেরা। এ নিয়ে সকাল থেকেই ভিড় জমতে থাকে হাওড়া নদীর জলে। এই বিশেষ দিনে পিতৃ মাতৃদের উদ্দেশ্যে তর্পণ করলে তাদের স্বর্গলাভ হয় বলেছেন এক পুরোহিত। অষ্টমী সন্ধ্যায় মাতৃপূজা দশপূজা চৈত্র মাসের রাবণের পূজা বেড়ে গেছে। ওখানে এই পূজাতে অষ্টমী স্থানে স্নান করলে পিতৃমাতৃ জলপিণ্ডের দ্বারা স্বর্গপ্রাপ্ত হয়ে যায়, আর যারা স্নান করেন তাদের থেকে পুণ্য লাভ হয়ে যায়। এই স্থানের এদিকে রাজধানীর দুর্গাবাড়িতে বাসন্তী দেবীর মহা অষ্টমী বিহিত পূজা অনুষ্ঠিত। হিন্দু শাস্ত্র ও ধর্মীয় রীতিনীতি অনুসারে সকল ভক্তদের সমাগমে জাঁকজমকপূর্ণভাবে হচ্ছে এই পূজা। দুর্গাবাড়িতে দেবী বাসন্তীর পূজাকে ঘিরে এ রাজ্যের রাজাদের স্মৃতি বিজড়িত। রানী সুলক্ষণা দেবী বাসন্তী দেবীর 10 হাত দেখে ভয় পেয়েছিলেন। এরপর থেকে দুর্গাবাড়িতে দেবীর পূজা হচ্ছে সামনের দিকে 2 হাত আর পেছনের দিকে 8 হাত। মহা অষ্টমী দিবস পুজো চলছে। মার পুজো হয়ে গেছে, এখন অন্য ভোগের 12টায় ভক্তরা পুষ্পাঞ্জলি দিচ্ছে। 4টের সময় হবে সন্ধি পূজা, তারপর সন্ধ্যা 7টায় মার আরতি হবে, তারপর লুচিপুরি ভোগ বন্ধ হয়ে যাবে। মায়ের কাছে কি প্রার্থনা করা হয়েছে? মায়ের কাছে প্রার্থনা তো কালকে নববর্ষে সবাই যাতে ভালো থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, সর্বমঙ্গল যাতে হয়, সর্বাত্ম। কেন মায়ের 2 হাত? মায়ের এখানে দশভূজা, দ্বিভূজা না, 2 হাত না, 10 হাতে এখানে। কিন্তু দেখা যাচ্ছে 2 হাতে পুজো হতে হচ্ছে। হ্যাঁ, 2 হাতে পুজো হতে হচ্ছে না, সামনের দেখানো 2 হাত আর পিছনে রূপকায়িত 8 হাত। কেন মহারানী সুলক্ষণা দেবী মায়ের এই রূপ দেখে ভয় পেয়ে গেছিলেন, তখন থেকে মা স্বপ্নাদেশের পর থেকে সামনে দ্বিভূজা, পেছনে অষ্টভূজা রূপকায়িত। বৈশাখ মাসের শুরুতে বাসন্তী দেবীর পূজাকে ঘিরে দুর্গাবাড়িতে সকাল সন্ধ্যা ভক্তদের ভিড় প্রত্যক্ষ করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।